ছিলাম একটা মিনি ব্লগ বানাবো বলে, তো রাস্তায় এসে দেখি বিশাল আকারে প্রেম চলছে আমাদের এই রাস্তায়। দেখতে পাচ্ছ কিনা জানি না। তো ঘটনা হচ্ছে, ব্লগ তো থাকলো ব্লগের জায়গায়, শীতে মানুষ বেরোতে পারছে না, এদের প্রেম কোথাতে জাগছে তা জানি না। ঠিক আছে, তো যাই হোক, তোমরা ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ওদের প্রেমটা একটুখানি দেখে নাও। হ্যাঁ, মানে বিশাল তীব্র আকারে প্রেম চলছে ওখানে। তো ওখানে তীব্র আকারে প্রেম চলছে, জায়গাটা অত্যাধিক গরম হয়ে গেছে। আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ছ্যাঁকা খাচ্ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। আর আমাদের গ্রামটা অ্যাকচুয়ালি প্রেমে প্রেমে পরিপূর্ণ হয়ে গেছে। প্রেমে পরিপূর্ণ না, পাপে পরিপূর্ণ না, প্রেমে পরিপূর্ণ। আর ব্যাপার, আর যাই হোক, তোমাদের যদি আমাদের এই সরি কিছু বেরিয়ে গেল, আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর যারা আগানে বাগানে প্রেম ভালোবাসা করছে তাদেরকে ডিস্টার্ব না করে তাদের সহযোগিতা সাপোর্ট করো, যেন তারা ভালোবাসায় সফল হতে পারে। হ্যাঁ, কারণ এই প্রেম করতে গিয়ে বহু নানা ঝুটকি ঝামেলা করে বাড়ির থেকে বেরোতে হয়। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে, প্রাইভেটের নাম করে, এইখানকার নাম করে, চুলকিবাজি করে তারা বেরোচ্ছে। তাদেরকে কেউ ডিস্টার্ব করো না। প্রেম হচ্ছে ভগবানের দান। ঠিক আছে, যাদের হচ্ছে না তাদের হবেও না, আর যাদের হচ্ছে তাদের মোটে বাধা দিও না। তো এইটুকুনি বলার ছিল। তো এখন চলে এসছে আমাদের মধ্যে দু একটা সিঙ্গেল ছেলেগুলা। তোমাদের লাইফে কি প্রেম এসেছে বলো, আমাদের অডিয়েন্স জানতে চায়। তোমাদের লাইফে প্রেম এসেছে? এক কোনাও এসেছে? এসেও চলে গেছে। তো গাইস, এদের লাইফে 1 ইঞ্চি প্রেম এসেছিল, সেটা হয়েছে কি, প্রেমের কাছে আমরা জানি প্রেম আমাদের কাছে আসলে লজ্জা পাই। প্রেম কি আমার ডায়লগটা আবার হয়ে যায়। প্রেমের কাছে আমরাও যাই না, প্রেমও আমাদের কাছে আসে না, প্রেম আমাদের কাছে আসলে লজ্জা পাই। এই ডায়লগের জন্য একটা লাইক হয়ে যাক। তো এটা অ্যাকচুয়ালি বিকেলের ব্লগ, আর তোমাদেরকে আমাদের বিকেলের পরিবেশটা দেখাবো বলছিলাম। এই যে বাউর ধার, হাওয়া হচ্ছে, উত্তরের বাতাস যখন লাগছে সানিয়ে যাচ্ছে, আর যখন আসছে না তখন ব্যাপক আরাম লাগছে। হ্যাঁ, যখন আসছে তখন সেই মজা, সেই স্বাদ লাগছে। আর এইদিকে রাস্তায় যা চলার চলছে, কৃষ্ণ করলে লীলা, ওইসব চলছে আর কি। আর আমার এটা অন্য ফোন দিয়ে শ্যুট চলছে, হয়তো ভিডিও ডিফারেন্স দেখতে পারবে হয়তো তোমরা। আর একটা জিনিস বুঝতে পারছি না, এখানে সর্ষে খাত নেই, তাও সর্ষে গাছ হয়েছে কী করে তোমাদের দেখতে পারো তো। এই যে এখানে একটা সর্ষে গাছ, ওখানে একটা সর্ষে গাছ, ওই জায়গায় সর্ষে গাছ। এর অ্যাকচুয়ালি একটা ঘটনা আছে। তোমরা যে পিছনে যে বাঁড় দেখতে পাচ্ছ না, এই বাঁড়ে এখানে পাটের সিজনে পাট ডোবানো হতো, তো হয়তো সেখান থেকে পাটের সঙ্গে চলে এসছে। সরি। আর একটা জিনিস হতে পারে, শস্য ওই যে পুজোয় টুজোয় লাগে, তো ওই দুর্গা পুজোর সময় সব ঠাকুর বিসর্জন টিসর্জন এখানে দিয়েছে, তো হয়তো সেই জায়গায় শস্য এখানে পড়ে হয়ে গেছে। তো এরকম চারিদিকে এই ব্যাপার স্যাপার, আর প্রেম টেম চলছে বাড়ির আশেপাশে। ঠিক আছে, দেখা হচ্ছে খানিকক্ষণ পরে, ভিডিওটা কন্টিনিউ করছি। আর পাশ দিয়ে গাড়ি ঘোড়া আসছে, আজকে রিয়াকশান রেকর্ড করব, যে আমার ব্লগ করা যেরকম সবাই রিয়াক্ট করে, পাবলিকই ব্লগ করা শিখছি। প্রথম গ্রাম থেকে শুরু করছি, আস্তে আস্তে শহরের দিকে এগোবো। আর না হয় যেন, তারপরে কি, ঠিক আছে, না হয়। হ্যাঁ, তা এই পর্যন্তই রাখছি ব্লগটা, কেটে কুটে একটা শর্টে ছেড়ে দেবো আমি। বন্ধুরা, এখানে শীতের জ্বালায় ছটফট করে এখানে পাটকাঠির গাদা ধরানো হয়েছে। গ্রামবাসীরা সব চলে এসছে আগুন ছাট করে নিতে।
আর ওইদিকে জ্যান্ত লক্ষ্মী ও লক্ষ্মী দিদমা চলে এসেছে, ঠিক আছে? লক্ষ্মী দিদমা চলে এসেছে, আমার লক্ষ্মী দিদমা কিন্তু, ঠিক আছে? তোমরাও লক্ষ্মী দিদমা বলে ডাক দেবা। হ্যাঁ হ্যাঁ আসে তোমার নাতি ওখানে পিছনেও আরো অনেক নাতিরা দেখছে তোমার, বুঝলে? তো দিদমা মনে করছে আমি ভিডিও কলে কথা বলছি, তো আগুন এখন পোয়াচ্ছি। সেই শীত সেই শীত, রাস্তার লোকেরা চলে আসছে সব আর ঠান্ডা এ করে আগুন দেখে। হ্যাঁ আগুন দেখে চলে আসছে। এইদিকে জায়গা দেওয়া হচ্ছে, দেখো হাত ঢুকিয়ে দিয়েছে আগুনের মধ্যে, হাত রোস্ট করে নিচ্ছে হাতটা। আওয়াজ আমার শীত লাগে বেশি আছে মতন খারাপ জিনিসও নেই ঠান্ডা হয়ে গেছে তো, ক্যামেরা দেখো ওই শুধু ঠান্ডা হয়ে গেছে দেখে মনে হচ্ছে সকাল এখনো, আর এদিকে রাত হয়ে গেছে। এরকম জল সন্ধ্যা হয়ে লাগে গেছে। নাকি আগুন? কেন দা ক্যামেরাটা দেখা কেন দা দেখে মনে হচ্ছে বিকেল। বল হ্যাঁ ক্যামেরায় মনে হবে বিকেল, তা বিকেল না, এখন চারিদিকে ওদিকে কুয়াশা পড়ে গেছে। ও দেখো চারিদিকে, চারিদিকে দেখলে মনে হবে ওদিকে সব কুয়াশা, মেপে কাটা গরম হচ্ছে। দেখি আমার কাকার চাকা গরম হচ্ছে না শীতের কারণটা কি? শিলিগুড়ির ব্যাপারটা কি? শিলিগুড়ির ব্যাপারটা শুনি একটু তোমার মুখে। শিলিগুড়ি সব আগুন রেখে দিতে হাঁড়িতে করি। হ্যাঁ আচ্ছা শিলিগুড়ির বাসীরা, তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা একটু কমেন্ট করে দিও কি ব্যাপারটা সত্যি। আমার দাদু বলছে তোমরা নাকি হাঁড়িতে করে আগুন নিয়ে রাখো, তা দাদুর এই জিনিসটা যদি কথাটা সত্যি হয় তা তোমরা কমেন্টে ইয়েস লিখে দিও, ঠিক আছে? আর যদি মিথ্যে হয় তাহলে দাদুর পরবর্তীকালে ভিডিও এই দেখাবো যে সত্য ঘটনাটা কি। হ্যাঁ তো এখানে নানান তাল আমরা বিষয়ে আলোচনা করছি বিকেলবেলা, ইয়ার কি হচ্ছে, সবাই 10 জন এক জায়গায় হলে যা হয়। অশিস মারছে অশিস। হ্যাঁ তো দেখা হচ্ছে একটুখানি পরে। ও গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? কালকে রাত্রি ভিডিওটা তোমাদেরকে আপডেট দিতে পারিনি, তো এই সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন মানে এখন থেকে কন্টিনিউ করছি ব্লগটা। আর এখন বাজে সময় 10টা 51। হ্যাঁ আর সেই লেভেলের ঠান্ডা, বুঝতে পারছো? আর বাঁওয়ার ধারে বাড়ি তো, উত্তরের বাতাস ছেড়েছে সকাল থেকে সেই লেভেলের, একেবারে অন্য লেভেলের ঠান্ডা আজকে পড়ছে। আর সূর্যর তো এখনও দেখা নেই, আর তার মধ্যে শিশির পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, এরকম ধারাই চলছে। আর খুশির খবর, আমাদের বাড়ি ছাগলের 2টো বাচ্চা হয়েছে, একটা খাসি হয়েছে লাল রঙের আর একটা বকরি ছাগল। হ্যাঁ তা খাসিটার নাম রাখা হয়েছে লাল বাদশা, ঠিক আছে? তোমাদের নামটা কিরম লাগলেও কমেন্ট করে জানিও। হ্যাঁ তোমাদের কোনো যদি নাম পছন্দ হয় তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও, আমরা ছাগলের নাম রেখে দেবো। হ্যাঁ চলো একটুখানি পাড়ার দিকে ঘুরে আসি। আর বাড়ি তার আগে একটুখানি বাড়ির দিক থেকে ঘুরে আসি। বাড়ির কী অবস্থা, এই যে মনে হচ্ছে কেউ নেই, বাড়ি বাড়ি ফাঁকা 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 ভাব। চলো এদিকে রান্না বান্না কি হচ্ছে, সকালে রান্না বান্না হয়েছে নাকি? কি রাত্রির ভাত কড়কড়ে করে নাকি? গরম ভাত, রাত্রির ভাত গরম করে খাচ্ছে। আর পুঁটি মাছ নিয়ে আসছে দিদমা। আর কি তোমার দিদমার কাছে পুঁটি মাছ আছে, দেখো দেখো। চলো ঝেঁকি দিল কি কায়দায়, মশলা মুড়ি যাও গিয়ে বাঁচতে বাঁচতে বুড়ো হয়ে যাওয়া মাছগুলো। সেই ঠান্ডা। আর ওইদিকে ঠান্ডা সহ্য না করতে পেরে আমার মামি আগুন ধরাইছে। ও মামি, তোমার ভিডিও কালকে সব দেখা যাচ্ছে। হ্যাঁ কেমন আছো? ঠান্ডায় সবাই খুব ভালো। ঠান্ডায় জমে গেলে আগুনের ধারে যাও, গলে যাবেনি। এই যে আমার মামি আগুন ধরাইছে, সব মনে হচ্ছে তান্ত্রিক, ধনী জ্বালাচ্ছে সব। হ্যাঁ
আর ওই যে সেই আমার লক্ষ্মী দিদমা, সকাল থেকে সেই ঠান্ডা লাগছে ওনার, চাদর টাদর মুড়ি দিয়ে একদম কুজো হয়ে বসে রয়েছে। চলে এসো আগুনের পাশে এসে একটু গরম হয়ে নাও, হট ব্যাপার হয়ে যাবে। চলো একটুখানি ঘুরে আসি, তোমাদের পাড়ার দিক থেকে একটু ট্যুর করে নিয়ে আসি ছোট্ট করে। হ্যাঁ, তো এরকমই চলছে দিন ঠান্ডার মধ্যে। আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা, জ্যাকেট আছে, একটা স্কার্ফ নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এইভাবেই চালাচ্ছি। আর সামনে ছেলেপিলে গাদা হয়ে গেছে। হ্যাঁ, ওই কথা বেরোতে পারছে না, মুখ এ করছি তো, ঠান্ডা বাতাস আসছে। খাওয়া দাওয়া করেছো সব নাকি? হ্যাঁ করছি। কি খাইছো? বাংলা হ্যাঁ বাংলা খাইছো সকালে? ঠিক আছে। আর দেখি বাংলা খাইছে, আর এদিকে দেখো সব রোদ্দুরের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে আমার চাষা সিদ্ধ ভাত নিয়ে চলে এসছে। খাও বাবা খাও। আর দেখি জামাই জাল বনছে, বাংড়ে যাবে বলে, এখনো কমপ্লিট হয়নি। জাল বোনা কমপ্লিট হলেই চলে যাবে বাংড়ে নৌকা ভাসিয়ে। হ্যাঁ, আর এদিকে কিছু একটা মিটিং হচ্ছে, গভীর আলোচনা, ঠিক আছে, গভীর খুব কঠিন আলোচনা চলছে। হ্যাঁ, আর ওইদিকে চুল ধরে একজনের টানাটানি চলছে। হ্যাঁ, তো এরকম পাড়ার মধ্যে এরকম অবস্থা। আর তোমাদের এই যদি আমার এই ফালতু ব্লগ যদি ভালো লাগে তো চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর শোন, তোর নাকি ধাপাধাপি করতে গিয়ে শাল ছাড়িয়ে গেছে। কেন সকালবেলা ঝাপাঝাপি করছিলি কেন? তা যাই হোক, তো ভিডিওটা আর বেশি বড় করছে না, এখানেই সমাপ্ত করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।